মুসলমান, আমার আল্লাহ তাআলা বললেন আমার বন্ধুরা যাহা কিছু করে আমার বলাতে করে, আমার বন্ধুরা যাহা কিছু দেখে আমার ইশারা হুকুমে দেখে, আমার বন্ধুরা যা কিছু বলে আমার ইশারা ইঙ্গিতেই বলে। আমার আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون آمنت بالله صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على وعلى آله الله صل على مولانا اللهم صل على مولانا محمد وعلى আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিল গো মজনা, আল্লাহর জিকিরে যে বান্দা বান্দির দিল গো মজনা, কাল হাসরের মাঠে কঠিন দিনে, কাল হাসরের মাঠে কঠিন দিনে নবীজির শাফাআত পাবে না। আল্লাহুম্মা জোরে জোরে
सैयदना मौलाना मुहम्मद वाला मौलाना কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো ওয়াজানা পথের দিশা ওয়াজানা পথের দিশা আমাদের বলে দাও গো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादान इस्लाम, সন্ধ্যার পর থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হাদিস কোরআন শরীফ থেকে বহু আলোচনা, মূল্যবান তথ্য, মূল্যবান বক্তব্য মাওলানা বেলাল হোসেন সাহেবের জবান থেকে শ্রবণ করলেন। আমিও গুনহগার আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য মোতাবেক, আপনাদের চাহিদা মোতাবেক আমিও কিছু আলোচনা রেখে ইতি ঘোষণা করব। যাবতীয় তারিফ, যাবতীয় প্রশংসা সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ববিধাতা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি অক্ষয়, অব্যয়, অনাদি, অনন্ত, নিরাকার, নিরঞ্জন, ওয়াহদাহু লা শারীক, যিনি কোন ফায়াকুন শব্দ দুখানে দিয়ে সারা জগৎকে সৃষ্টি করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে নবীজির উম্মত বানিয়ে এই পৃথিবীর জগতে প্রেরণ করেছেন। যে নবীজি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গারিবিন, তোহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদাসসির, যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা সাত আসমান সৃষ্টি করতেন না, যে নবীকে সৃষ্টি না করলে সাত তবক জমিন হতো না, যে নবী সৃষ্টি না হলে আদম নবীর আগমন ঘটতো না, যে নবী সৃষ্টি না হলে কুল কায়নাত কোনো কিছুই হতো না, সেই নবীজির আমাদেরকে আল্লাহ পাক উম্মত করে পৃথিবী জগতে প্রেরণ করেছেন। তাই আল্লাহ তাআলার কোটি কোটি শুকরিয়া আমরা জ্ঞাপন করি। কোরআন শরীফের ভাষাতে উঁচু আওয়াজে পুরুষরা জোরে জোরে, আমার মা বোনরা পড়ুন ধীরে ধীরে, বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার হামদ ও সানার পরে পরে হাজার হাজার কোটি কোটি বার দরুদ ও সালাম বর্ষিত হোক দয়াল নবীজির ওপরে, যিনি জগৎগুরু, সৃষ্টির শুরু, মক্কার বাতি, মদিনার জ্যোতি, যিনি মুমিনদের দোজাহানের সাথে,
जिनार नाम आसमाने अहम्मद जमीने मुहम्मद, जिनार नाम हादिस ও কোরআনে প্রতিটি মুমিনের জবানে জবানে, जिनार नामे नामे इस्मे गरामी जनाबे मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম শামিনে কেরাম, আজ হাজারপুর গ্রামে ঐতিহ্যবাহী এক উরুস পাকের জলসার আয়োজন করা হয়েছে। এখানে একজন আল্লাহর প্রিয়, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আল্লাহর প্রিয়তম, মুর্শিদে কামিল, আল্লাহ তাআলার বন্ধু আরাম করছেন। তাই 11 ফাল্গুন প্রতি বছর তিনার উরুস শরীফ উদযাপিত করা হয়, তাই নয়? এটা 2-4 বছর ধরে হচ্ছে এটাও নয়, আমি 2011 সাল থেকে দেখছি প্রতি বছরই এই 11 ফাল্গুন উরুস পাক এই হাজারপুরের সার জমিনে পালন করা হয়ে থাকে। আচ্ছা, যুগে যুগে আপনারা করে এসেছেন, কোনো অভাব অনটন ক্ষতি বালা মুসিবত লস বুঝতে পেরেছেন? বুঝতে পারা যায় না, বরং আপনারা লাভবান হয়েছে, বরং আপনারা কল্যাণের দিকে এগিয়ে গিয়েছেন। নবীজি আমার বলেন, তানাজ্জালু রাহমাতা ইনদা যিকরি সলিহিন, যে জায়গাতে সলিহিন ব্যক্তিদের আলোচনা করা হয় সেই জায়গাতে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। একবার জোরে বলা যাবে না? যদি আমাদের উপরে আল্লাহ তাআলার অনুগ্রহ দয়া এবং মায়া হয়, আমাদের বিপদ আপদ থাকবে বলে মনে হয়? থাকতে পারে? সব দূরীভূত হয়ে যাবে। তাই যিনারা এখনো আনাচে কানাচে এখানে ওখানে মেলায় খেলায় ঘোরাঘুরি করছেন, আর ঘোরাঘুরি না করে এদিকে খিচুড়িও বোধহয় ঠান্ডা হচ্ছে, তো খিচুড়িও গরম গরম থাকতেই আর মজলিসও গরম গরম হতেই যেন আমরা কমপ্লিট করতে পারি। তাই যিনারা এখনো এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি না করে অনুগ্রহ করে বলবো নেক মাকসাদ নিয়ে এই পবিত্র প্যান্ডেলের মধ্যে ভিতরে আপনারা চলে আসুন, অংশগ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন, তার প্রিয় বন্ধুর সাদকাতে আপনাদেরকে আল্লাহ তাআলা মালামাল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন, বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে নবীজির উপরে ভক্তি ভরে মুহাব্বতের আওয়াজে পুরুষরা জোরে জোরে, মা বোনরা ধীরে ধীরে পড়বেন আল্লাহুম্মা। ওয়ালা আলে মোহাম্মদ হরদম জবান পাক নামে মোহাম্মদ হরদম শাফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলতে হবে, আর একবার মহব্বতে বলতে হবে। দুটো হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। বলি কাদামান খাজা কাদামান
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন আর তো কেউ হবে না। জোরে বলো। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে কে কে ভালোবাসেন না একবার হাত উঠিয়ে দেখান তো। বাংলাটা ভালো করে বুঝেন। মাকে কে কে ভালোবাসেন না তাদেরকে হাত উঠাতে বলেছে, ওগুলো জোশে হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, মা আর বাপকে কে কে ভালোবাসেন একবার হাত উঠিয়ে বলেন তো। কি হলো, এবার ভয় ওঠে না? সবাই আমরা ভালোবাসি মা এবং বাপকে। তা মা এবং বাপ আমাদের হচ্ছে জান্নাতের কারণ। আল্লাহ পাক পবিত্র গ্রন্থ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তুশরিক বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার ইবাদত বান্দেগী করো আর কাউকে আমার শরীক করিও না, কাউকে আমার শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতা মাতার ইহসান করো, এতেই তুমি পরিত্রাণ পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি আয়াত দান করেছেন, যে আয়াতে আল্লাহ তাআলা বললেন যে তোমরা আমার ইবাদত বান্দেগী করো, আমার ইবাদত বান্দেগী করো, ওয়ালা তুশরিক বিহি শাইআন, আর কাউকে আমার শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতাকে কখনো দুঃখ দিও না, পিতা মাতাকে কখনো দুঃখ দিও না। অর্থাৎ পিতা মাতার সেবা যত্ন করো। যদি পিতা মাতার সেবা যত্ন আমরা করতে পারি, ওই পিতা মাতা আমাদেরকে দোয়া দেবে না বদদোয়া? পিতা মাতাকে যদি আমরা ভালোবাসি তো তারা আমাদেরকে দোয়া দেবে না? তারা আমাদেরকে দোয়া দেবে, আমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ তাআলা পিতা মাতার সাদকাতে আমাদেরকে মালামাল করে দেবেন, আমাদেরকে পৃথিবীর জগতের সম্মানের পাত্র বানিয়ে দেবেন। আল্লাহ তাআলা কবরে আমাদেরকে সুখ শান্তির মধ্যে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। হাসরের মাঠে পিতা মাতার রাজির বদৌলতে, হাসরের মাঠে পিতা মাতার খুশির বদৌলতে জান্নাতি বলে ঘোষণা করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে আমার সাথে সাথে বলতে হবে, মায়ের দিলেতে ব্যথা। সবাই জোরে জোরে বলুন, ভালো লাগবে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না। জোরে জোরে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখে নীরবে সুখীতে খুশি হবে।
দুঃখে দুঃখে নীরবে সুখীতে খুশি হবে, ছেলের সুখের তরেতে মা নিজের জান দিতে রাজি হবে। জোরে বলো। এই পৃথিবীর জগতে যদি ছেলে যদি ভাই ভাইকে বলে ভাই রে, আমার দুইটি কিডনির মধ্যে দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, তোমার দুটো কিডনি এখন ভালো আছে, তো ভাই যদি তুমি আমাকে একটা কিডনি দিতে পারো, আমি কিছুদিন দুনিয়া জগতে বেঁচে থাকতে পারবো। একটা কিডনির বদৌলতে দুনিয়ার জগতে আমি বেঁচে থাকতে পারবো। ও ভাই, তোমার একটা কিডনি আমাকে তুমি দান করো। বলুন, এমন কি কোনো পাগলা ভাই আছে ওই ভাইকে কিডনি দান করতে রাজি হবে? হবে হবে? বোনকে যদি বলা হয়, বোন রে আমার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, যদি বোন তুমি আমাকে একটা কিডনি দাও, আমি সুস্থ হয়ে যাব, আমি ভালো হয়ে যাব, আমি তরতাজা হব। বেরাদার, কোনো রাজি হবে না ভাইকে কিডনি দিতে। যদি অর্ধাঙ্গিনী বেগম সাহেবাকে বলা হয়, বিবি রে ও বিবি জান, আমি ব্যাঙ্গালোর থেকে ফিরে এলাম, আমি বোম্বাই থেকে ফিরে এলাম, আমি পিজি থেকে ফিরে এলাম, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আমার দুটো কিডনি খারাপ হয়ে গিয়েছে। ও বিবি রে, তোমার জন্য আমি কত কিনা করেছে, তোমার জন্য আমি কত কষ্ট করেছে, আমি সদা সর্বদাই তোমাকে সুখে রাখার চেষ্টা করে। ও বিবি গো, তোমার দুটো কিডনির মধ্যে আমাকে একটা তুমি দাও। পৃথিবীর জগতে যাকে আপনি বলবেন সবাই নাকচ করে দেবে, কেউ রাজি হবে না। অবশেষে জননী মায়ের কাছে গিয়ে পাশে বসে মহাব্বতে একবার মাকে গিয়ে বলবেন, মা গো আমার দুটো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, ওগো আমার জননী তুমি যদি একটা আমাকে কিডনি দাও, আমি জান ফিরে পাবো, আমি দুনিয়া জগতে বেঁচে যাব। হে মুসলমান ভাই, অস্বীকার করতে পারে ঠিক, বোন অস্বীকার করতে পারে, স্ত্রী পালিয়ে যেতে পারে, ছেলে মেয়ে দূরে হয়ে যেতে পারে, কিন্তু জননী মাকে যখন আপনি একটা কিডনি চাইবেন, ওই মা বলবে বেটা রে একটা কিডনি তো দূরের কথা, আমার দুটো কিডনি বের করে তুই সুস্থ হয়ে যা। জোরে বলতে হবে। এই হচ্ছে পৃথিবীর জগতে যে দিতে রাজি হবে সে হচ্ছে মা। দুঃখে দুঃখে নীরবে সুখীতে খুশি হবে, দুঃখে দুঃখে নীরবে সুখীতে খুশি হবে, ছেলের সুখের তরেতে মা নিজের জান দিতে রাজি হবে। জোরে বলুন, আর একবার মহব্বতে বলুন, দুঃখে দুঃখে নীরবে সুখীতে খুশি হবে, ছেলের সুখের তরেতে মা নিজের জান দিতে রাজি হবে। মায়ের পাক দমের তলে মায়ের পাক কদমের তলে, মায়ের পাক কদমের তলে জান্নাতের ঠিকানা। আরেকবার মহব্বতে বলুন, মাকে যদি ভালোবেসে থাকেন তো আরেকবার জোরে বলুন, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না,
কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহ হবেন খুশি। জোরে বলুন, আর একবার মহব্বতে বলুন, মায়ের মুখের হাসি আল্লাহ হবেন খুশি। সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। মায়ের মুখের হাসি আল্লাহ হবেন খুশি। সে জান্নাতের দাবিদার, ভালোবাসলো যে মাকে বেশি। জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না। মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা পাক নামে মুহাম্মাদ হরদম জবান। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, আমি আয়াত পড়েছি, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, খবরদার সাবধানতা অবলম্বন করো, আমার ওলিদের কাছ থেকে তাদের এই পৃথিবীর জগতে কোনো প্রকারের ভয়ও নাই এবং চিন্তাও নাই। এর জোরে বলতে হবে। আল্লাহ পাক বললেন, আলা ইন্না আউলিয়া, নিশ্চয় আল্লাহর ওলিদের কোন রকমের ভয় এবং চিন্তা নাই। না এখানে ভয় আছে, না কবরে ভয় আছে, না হাসরে ভয় আছে, না পুলসিরাতে ভয় আছে, না মিজানে ভয় আছে, না বিপদের দিনে ভয় আছে, কোথাও তাদের ভয় নাই। আল্লাহ ওয়ালা যিনারা হয়ে যান, আল্লাহর ওলি যারা হয়ে যান, তারা পৃথিবীর জগতে নির্ভয়ে চলাচল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে মনোনীত করেন, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন, তাকেই তার মনোনীত বলি বা রাসূল করে থাকেন। তো যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহর ভালোবাসা হবে, যারা আল্লাহর নির্বাচিত হবে, যারা আল্লাহর বেলায়াত প্রাপ্ত ওলি হবে,
তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। চিন্তা না থাকার কারণ হলো একটাই, যে তারা স্বয়ং আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নিয়েছেন, তারা স্বয়ং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে নিয়েছেন, তারা স্বয়ং খোদাকে নিজের বানিয়ে নিয়েছেন। এখন যদি আমরা পৃথিবীর জগতে প্রধানের হয়ে যেতে পারি, এখন যদি পৃথিবীর জগতে আমরা কোন এমএলএ এর এমপির হয়ে যেতে পারি, এখন পৃথিবীর জগতে আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছের মানুষ হয়ে যেতে পারি, তো আমাদের পা মাটিতে পড়বে? হ্যাঁ, এই আমি মুখ্যমন্ত্রীর লোক, আমি হচ্ছি শতাব্দী রায় এমপির লোক, আমি মুকুল রায়ের লোক, ইত্যাদি ইত্যাদি। আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে? থানায় ভয় থাকবে, পঞ্চায়েতে কোনো ভয় থাকবে, বিডিও অফিসে কোনো ভয় থাকবে? কোথাও ভয় থাকবে না। বুক ফুলে মানুষ কথা বলবে। বলার কারণ হচ্ছে যে আমার যদি কিছু ত্রুটি হয় এখনই হ্যালো করে দেব, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কাজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পৃথিবীর জগতে যদি শতাব্দীর হয়ে যেতে পারার কারণে, পৃথিবীর জগতে যদি একজন এমএলএ এমপির হয়ে যাওয়ার কারণে, পৃথিবীর জগতে যদি মেম্বার মুখিয়া প্রধানের হয়ে যাওয়ার কারণে কোনো চিন্তা ভয় না থাকে, পৃথিবীর জগতে মুখ্যমন্ত্রীর হয়ে যাওয়ার কারণে যদি কোথাও কোনো জায়গায় চিন্তা ভয় না থাকে, তো স্বয়ং যদি আমরা আল্লাহর হয়ে যেতে পারি, আমাদের কোনো চিন্তা ভাবনা থাকবে বলে মনে হয়? কোনো চিন্তা ভাবনা থাকতে পারে না। তাই আল্লাহ পাক বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ ওয়ালা হয়ে যান তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তারা নিশ্চিন্তায় পৃথিবীর জগতে দৈনন্দিন জীবন অতিবাহিত করে, তাদের কোনো ফিকির ভাবনা কিছু নাই, তাদের একটাই ভাবনা সদা সর্বদাই আল্লাহর রাজির উদ্দেশ্যেই তারা মেতে থাকে, আল্লাহর সন্তুষ্টি লাভের কারণেই তারা মেতে থাকে। মায়েদেরকে অনুরোধ করব যে আপনারা হয় হট্টগোল গোলমাল করবেন না, আপনারা আমাদের সম্মানের জিনিস, আপনারা আমাদের জান্নাতের জিনিস, আপনারা আমাদের জান্নাতের কারণ, আপনারা হচ্ছেন শান্তির কারণ। সুতরাং আপনারা একটু শান্তি বজায় রাখুন, চেঁচামেচি করবেন না, আওয়াজ করবেন না। এসে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেই জায়গাতে আপনারা বসে পড়বেন। খবরদার আপনারা হয় হট্টগোল কখনো করবেন না, যেন আমার এই পুরুষরা আপনাদের ব্যাপারে আমাকে শিকায়ত না করে যে হুজুর মা বোনরা একটু বকাবকি করছে, আপনি একটু মাইকে বলে দেন। এটা যেন না হয়। নীরবতা পালন করে ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করুন। ইনশাআল্লাহ যতটুকু সময় পাওয়া যাবে আপনাদের খিদমতে কিছু আলোচনাও রাখতে সুবিধা হবে। তাই আসুন, আলোচনা আরো এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে ঝুমঝুম সুরে মোহাব্বতের কণ্ঠে একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান শাফিআনা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদান ইসলাম সামিনে কেরাম, দিল্লির সরজমিনে একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে,
যে মসজিদটির নাম হচ্ছে জামে মসজিদ, দিল্লির জুম্মা মসজিদ, ভারতবর্ষের ঐতিহাসিক একটি মসজিদ। যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে দিল্লির জামে মসজিদ। গেছেন আপনারা? অনেকে গেছেন, কলম মাথা ঝুলেছে যে তো যাওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো যাওয়ার চেষ্টা করবেন। দিল্লির জামে মসজিদ এটা হচ্ছে ঐতিহাসিক মসজিদ। কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়ার বন্দোবস্ত আছে ওই মসজিদটাতে। পশ্চিম বাংলার স্বনামধন্য একটি মসজিদ, সে মসজিদের নাম হচ্ছে নাখোদা মসজিদ। নাকি নাই? নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, এগুলো হচ্ছে ঐতিহাসিক মসজিদ। এই দিল্লির জামে মসজিদে তৎকাল ইমামতি যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন হযরতে নিজামউদ্দিন আউলিয়া, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা হযরতে নিজামউদ্দিন আউলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৎকালীন দিল্লির জামে মসজিদে তিনি ইমামতির দারবার পালন করেন। দিল্লির জামে মসজিদে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার ইমামতি করেন। এই দিল্লির জামে মসজিদে নিজামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইমামতির দায়িত্ব পালন করেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়ার একজন মুরিদ, একজন তার আশিক, একজন তার দেওয়ানা, একজন তার মাস্তানা, একজন তার ওয়াফাদার, একজন তার গোলাম, একজন তার মুরিদ, যার নাম হচ্ছে হযরতে আমিরে খসরু। এই হযরতে আমিরে খসরু রহমাতুল্লাহ আলাইহি তিনি দিল্লির জামে মসজিদে চলে গেলেন। দিল্লির জামে মসজিদে যাওয়ার পরে হুজুরের পিছনে নামাজ আদায় করলেন, পীর সাহেবের পিছনে নামাজ আদায় করলেন, আল্লাহ ওয়ালার পিছনে নামাজ আদায় করলেন। আজকে যেমন আপনারা কেউ হয়তো নতুন গ্রামের জুম্মা মসজিদে নামাজ পড়ে এসেছেন, কেউ তো হাজারপুরের এই মসজিদে নামাজ পড়লেন, কেউ তো অন্যান্য মসজিদে নামাজ পড়লেন। আমি এখানে এসে নামাজ আদায় করলাম। বিভিন্ন গ্রাম এলাকা থেকে আপনারা কেউ আসরের নামাজ পড়ে এসেছেন, কেউ তো মাগরিবের নামাজ পড়ে এসেছেন, কেউ তো যোহরের নামাজ পড়ে এসেছেন, কেউ তো এশার নামাজ পড়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাতের সাথে মসজিদে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। মশলাটা বুঝাতে পারলাম? জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। বাড়িতে নামাজ পড়া আর মসজিদে নামাজ পড়ার অনেক ফজিলত। বাড়িতে নামাজ পড়ে যে নেকি পাওয়া যায়, মসজিদে এসে নামাজ পড়লে তার 27 গুণ বেশি নেকি হয়। জোরে বলো। বাড়িতে আপনার দাদি ক্যাচর ম্যাচর করতে পারে, আপনার পতিন ক্যাচর ম্যাচর করতে পারে, আপনার নাতিরা ক্যাচর ম্যাচর করতে পারে, তো পোতা পতি, নাতি নাতনি, আপনার স্ত্রী, মা বোনরা যখন আলোচনা করবে, আপনার ভাই বোন আত্মীয় স্বজন যখন আলোচনা করবে, আপনার নামাজে ডিস্টার্ব হবে না? হবে না? আর মসজিদে কোনো পোতা পতি, নাতি নাতনি, হ্যাঁ, পুরুষ মহিলা নির্বিশেষে কেউ আলোচনা করে? কেউ আলোচনা করে না। এই যে আমার সামনে বসে আছেন, দেখেন মনে হচ্ছে যে করে মাঘ মাসে শীত লেগে যায়। দেখেন হনুমান টুপি পরে, গায়ে চাদর পরে হাজী সাহেব বসে বোধহয় আল্লাহ আল্লাহ করছে। তো মসজিদে এসে সবাই আল্লাহ আল্লাহ করার চেষ্টা করে, করে না? মসজিদে এসে কেউ দুনিয়ার কথাবার্তা বলে? বলে হাইগো হাজারপুরের মানুষ বলে? বলে না। মসজিদে মানুষ আপ্রাণ চেষ্টা করে একটু ইবাদত বান্দেগি করার, মসজিদে মানুষ চেষ্টা করে আল্লাহ আল্লাহ করার, মসজিদে মানুষ চেষ্টা করে একটু কোরআন শরীফ তেলাওয়াত করার, মসজিদে মানুষ একটু চেষ্টা করে দোয়া খায়র করার। ব্রাদান ইসলাম সামনে কেরাম এই মসজিদে, দিল্লির জামে মসজিদে নামাজ পড়তে গেছেন, তাও আবার আল্লাহ ওয়ালা হযরতে নিজামউদ্দিন আউলিয়ার পিছনে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার নাম কি বললাম? হযরতে আমিরে খসরু। এই হযরতে আমিরে খসরু পীর সাহেবের পিছনে নামাজ পড়লেন, নামাজ আদায় করলেন।
বেশ কিছুক্ষণ ছাত্র অবস্থাদের আলোচনা হলো, পীর এবং মুরিদের আলোচনা হয়ে গেল। পীর এবং মুরিদের যখন আলোচনা কমপ্লিট হলো, এবার পীর সাহেবকে বলল, হুজুর আমি এখন বাড়ি ফিরে যাই। পীর সাহেব বললেন, বেটা আস্তে সুস্তে যেও, হেফাজতের সাথে যেও, বিপদ মুক্ত হয়ে যেও, আল্লাহ তোমার হেফাজত করবে, আল্লাহ পাক তোমাকে নিরাপদ অবস্থায় বাড়ির মধ্যে পৌঁছিয়ে দেবেন। এই মুরিদ হযরতে আমির খসরু গোটে গোটে পায়ে আল্লাহ তাসবিহ পড়তে পড়তে বাড়ির দিকে যেতে আরম্ভ করলেন। অর্ধেক রাস্তা কেবল পার হয়েছে, এমন অবস্থায় একজন আল্লাহওয়ালার সঙ্গে তিনার দেখা হলো, সালাম কালাম হলো। এবার তিনি জিজ্ঞাসা করছেন, হযরতে বাহলুল দানা জিজ্ঞাসা করছেন, বাবু তুমি কোথায় গেছিলে, কোথা থেকে আসছো? তিনি বললেন, হুজুর আমি আমার পীর ও মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়ার কাছে গেছিলাম, আমি আমার পীর ও মুর্শিদ আমার মুর্শিদের কাছে গেছিলাম, আমি আমার পীর সাহেবের দরবারে গেছিলাম। দরবান মুসলমান যেমন এই কথা বলা, এই হযরতে বাহলুল দানা রহমাতুল্লাহ আলাইহি এই আমিরে খসরুকে বললেন, বাবু রে তুমি তোমার পীর সাহেবের দরবারে গেছিলা, তোমার পীর সাহেব তোমাকে কি বলল, তোমার পীর সাহেব তোমাকে কি আদেশ দিল, তোমার পীর সাহেব তোমাকে কি ওজিফা দিল? সমস্ত কথা খুলে বলল, সমস্ত কথা তিনি শ্রবণ করলেন। সবর করার পরে পরে এবার তিনি বললেন, ও আমিরে খসরু আমি গত রাত্রিতে তুমি যে তোমার পীরের কথা বলছো, তোমার মুর্শিদের কথা বলছো, তোমার শিক্ষকের কথা বলছো, আমি তাকে প্রথম আসমানে খুঁজে দেখলাম, প্রথম আসমানে খুঁজে পেলাম না, দ্বিতীয় আসমানে খুঁজে দেখলাম, দ্বিতীয় আসমানে খুঁজে পেলাম না, তৃতীয় আসমানে খুঁজে দেখলাম, সেটাই খুঁজে পেলাম না, চতুর্থ আসমানে খুঁজে দেখলাম, সেটাই খুঁজে পেলাম না, পঞ্চম আসমানে খুঁজে দেখলাম, সেটাই পেলাম না, এমনকি তাহাজ্জুদ সারা পর্যন্ত আমি তোমার পীরকে খুঁজলাম, কোথাও পেলাম না। অন্যান্য সমস্ত আল্লাহওয়ালারা, অন্যান্য সমস্ত আল্লাহর দরবেশরা, অন্যান্য আল্লাহর প্রেমিক পাত্ররা আল্লাহর নাম জপ করছে, কেউ প্রথম আসমানে, কেউ আল্লাহর নাম জপ করছে দ্বিতীয় আসমানে, কেউ আল্লাহ আল্লাহ করছে তৃতীয় আসমানে, কেউ মিলাদ করছে প্রথম আসমানে। তোমার পীর সাহেবকে আমি কোথাও খুঁজে পেলাম না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইনার মনটা একটু খারাপ হলো যে সব ওলিকে তিনি দেখতে পেয়েছেন, আমার পীর সাহেবকে দেখতে পাননি। তাহলে আমার পীর সাহেব কি এই ফজিলতে পৌঁছাতে পারেনি? আমার পীর সাহেব কি এখনো পরিপূর্ণ হতে পারেনি, কামিল হতে পারেনি? ব্রাদান ইসলাম সামিনে কেরাম এই বলার পরে হযরতে আমিরে খসরু রহমাতুল্লাহ আলাইহি তিনি বাড়ির দিকে সফর শুরু না করে, বাড়ির দিকে না এসে তিনি করলেন কি, আবার ওই জায়গা দিকে চলে গেলেন যে জায়গা থেকে তিনি এসেছিলেন। হযরতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে তিনি আবার চলে গেলেন। আমি নিজামউদ্দিন আউলিয়ার দরবারে যাব, যতক্ষণ পর্যন্ত রহস্য তত্ত্ব আমি জানতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি তৃপ্তি বা শান্তি পাবো না। যদি আপনার সামনে আপনার বাপের কেউ বদনাম করে, আপনার সামনে যদি কেউ আপনার শ্বশুরের বদনাম করে, আপনার সামনে যদি আপনার মায়ের কেউ বদনাম করে, আপনার সামনে যদি কেউ আপনার ভাইয়ের বদনাম করে, আপনার আমার সামনে যদি আমার দাদা দাদির কেউ বদনাম করে, আপনার আমার সামনে যদি কেউ আমার নানানের বদনাম করে, আমাদের ভালো লাগে না মন খারাপ হয়? মন খারাপ হবে না? আপনার সামনে যদি আপনার সামনে যদি আপনার পিতার প্রশংসা করা হয়, আপনাকে ভালো লাগবে। আপনার মাতা যদি প্রশংসা করা হয়, আপনাকে ভালো লাগবে। আপনার ভাই বোনদের যদি প্রশংসা করা হয়, আপনাকে ভালো লাগবে। আপনার শিক্ষককে যদি প্রশংসা করা হয়, আপনাকে ভালো লাগবে। ঠিক হযরত আমিরে খসরুর সামনে তিনার পীর সাহেব যদি প্রশংসা করত, আমিরে খসরুকে ভালো লাগতো। আমিরে খসরুর সামনে তার পীর সাহেব
সাহেবের সম্পর্কে এই কথা তিনি বললেন। ফলে তিনি পীর সাহেবের কাছে রহস্য তত্ত্ব জানার জন্য তিনি চলে গেলেন। আমি যতক্ষণ পর্যন্ত পীর সাহেবের কাছে যাব না ততক্ষণ পর্যন্ত আমি তৃপ্তি বা শান্তি পাবো না বলে আবার গোটে গোটে পায়ে দিল্লি জামে মসজিদে হুজুরের কাছে তিনি চলে গেলেন। হে মুসলমান, আমার আল্লাহ তাআলা বললেন আমার বন্ধুরা যাহা কিছু করে আমার বলাতেই করে, আমার বন্ধুরা যাহা কিছু দেখে আমার ইশারা হুকুমে দেখে, আমার বন্ধুরা যা কিছু বলে আমার ইশারা ইঙ্গিতেই বলে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি তোমরা আমার বন্ধুদের সঙ্গে খারাপ আচরণ করো, যদি তোমরা আমার বন্ধুদের আল্লাহর ওলিদের যদি কেউ শত্রুতা করে, আল্লাহর ওলিদের যদি কেউ দুশমনি করে, আল্লাহ ওয়ালাদে যদি কেউ বেফরমানি করে, আল্লাহ ওয়ালাদে যদি কেউ অসম্মানী করে, আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন পবিত্র গ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার বন্ধুদের দুশমনি করো, যদি তোমরা আমার ওলিদের বদনাম গেহে বেড়াও, যদি আমার ওলিদেরকে তোমরা খারাপ নজরে দেখো, হে আমার বান্দা বান্দিরা, আমার বন্ধুর সঙ্গে শত্রুতা রাখার বিনিময়, আমার বন্ধুদের সাথে দুশমনি রাখার বিনিময় তুমি আমার সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আচ্ছা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো? হ্যাঁ, আল্লাহ তাআলা বললেন যদি কেউ আমার ওলিদের দুশমনি করে, শত্রুতা করে, তাদের দেহর মতে বেফরমানি করে, তো আল্লাহ তাআলা বললেন তুমি রেডি হও আমার সাথে যুদ্ধ করার জন্য। হে মুসলমান, আল্লাহর সঙ্গে আমরা যুদ্ধ করতে পারবো না, ফলে আল্লাহর সন্তুষ্টি লাভ আমরা করতে পারবো না। আর আল্লাহর যদি সন্তুষ্টি আমরা লাভ করতে না পারি, পৃথিবীর জগতে আমরা মালামাল হতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তো কোন শায়ের বলেন, আল্লাহ আল্লাহ করনে সে আল্লাহ नहीं मिलता, अल्लाह अल्लाह करने से अल्लाह नहीं मिलता, अल्लाह वालों ने अल्लाह से मिला देता। এই হযরতে আমির খুসরু তিনি আবার পীর সাহেবের দরবারে চলে গেলেন। পীর সাহেবের দরবারে যাওয়ার পরে আরজ করলেন, সালাম করলেন, পাশে বসলেন। পীর সাহেব জিজ্ঞাসা করলে, আমির খুসরু গো, তুমি তো বাড়ি ফিরে যাচ্ছিলে, বাড়ি না গিয়ে কেন তুমি আবার এখানে চলে এলে? বাড়ি না গিয়ে কেন তুমি আবার ফিরে চলে এলে? তোমার ফিরে আসার কারণটা ব্যক্ত করো। তুমি বাড়ি কেন যাওনি? তোমার ছেলে মেয়েরা আছে তোমার অপেক্ষা করবে, তোমার পিতা মাতা আছে তোমার অপেক্ষা করবে, তোমার স্ত্রী আছে তোমার অপেক্ষা করবে। মুসলমান, হযরতে আমির খুসরু বললেন, হুজুর, পথের মধ্যে একজন আল্লাহওয়ালার সঙ্গে আমার দেখা হলো, আপনার পীর সাহেবের সঙ্গে আমার দেখা হলো, আমার দাদা হুজুরের সঙ্গে আমার দেখা হলো। তিনি আমার সঙ্গে এই কথা ব্যক্ত করলেন, আপনার প্রশংসা করল না, আপনার সম্মান গাইল না, বরং আপনার বদনাম ওখানে হলো, আপনার সম্মান নিচে হলো। তাই এই বিষয়টা জানার জন্য হুজুর আপনার প্রশংসা যদি করতো আমাকে ভালো লাগতো, আপনার সম্মান যদি গাইতো আমাকে ভালো লাগতো। আমার বাপে যদি কেউ বদনাম গায় আমাকে যেমন ভালো লাগে না, আমার মায়ে যেমন কেউ বদনাম গায় আমাকে যেমন ভালো লাগে না, আমার সামনে আপনার কেউ বদনাম লাগবে আমি এটা কখনো সহ্য করতে পারবো না। তাই হুজুর গো, আমার দাদা হুজুর, আপনার পীর সাহেব যে কথাটা বললেন এই কথাটা কি অতি বাস্তব, এই কথাটা কি সত্যি কথা? আপনি কি প্রথম আসমানে ছিলেন না? আপনি কি দ্বিতীয় আসমানে ছিলেন না? আপনি কি তৃতীয় আসমানে ছিলেন না? আপনি কি চতুর্থ আসমানে ছিলেন না? আপনি কি পঞ্চম আসমানে ছিলেন না? আপনি কি 6 আসমানে ছিলেন না? আপনি কি 7 আসমানে ছিলেন না? হযরতে নিজামউদ্দিন আউলিয়া, যিনি আল্লাহ তাআলার একজন কামিল জবরদস্ত ওলি, হযরতে নিজামউদ্দিন আউলিয়া, যিনি আল্লাহ তাআলার
তাআলার একজন জবরদস্ত ওলি, আল্লাহ তাআলা যাকে বেলায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে কবুল মঞ্জুর করে নিয়েছেন। বেরাদার, এই ইসলামের খাতিরে হযরত নিজামউদ্দিন আউলিয়া বহু প্রতিদান দিয়েছেন। ইসলামের খাতিরে হযরত নিজামউদ্দিন আউলিয়া বহু কুরবানি করে দিয়েছেন, কেবল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার কারণে। আল্লাহ তাআলা গ্রন্থ কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দা বান্দি, তোমার কাল কতক্ষণ পর্যন্ত আলোকিত হবে না, তোমার কাল কতক্ষণ পর্যন্ত তরতাজা থাকবে না, যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ আল্লাহ জিকির করবে না। কিন্তু আমরা জিকির থেকেই দূরে, আমরা জিকির থেকেই দূরে, জিকির থেকে দূরে সরে আছি। ফলে আমরা যেন বেশি বেশি করে জিকির আজকার করতে পারি, আল্লাহ আল্লাহ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে যেন আল্লাহর জিকির আজকার করার জন্য তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে বললেন, ওগো আমিরে খসরু, আমার পীর সাহেব তোমার দাদা হুজুর ঠিকই তো বলেছে, আমি তো প্রথম আসমানে ছিলাম না, আমাকে প্রথম আসমানে পাবে কি করে, আমাকে দ্বিতীয় আসমানে পাবে কি করে, আমাকে তৃতীয় আসমানে পাবে কি করে, আমি তো দ্বিতীয় আসমানে ছিলাম না, আমি তো তৃতীয় আসমানে ছিলাম না, আমি তো চতুর্থ আসমানে ছিলাম না, আমি তো 5 আসমানে ছিলাম না, আমি তো 6 আসমানে ছিলাম না, আমি তো 7 আসমানে ছিলাম না, আমি যদি কোনো জায়গায় না থাকি তবে আমাকে খুঁজে পাবে কি করে? এই জলসায় যদি আমি না আসতাম তো মতিজামান আগামীকাল রামপুরহাট রঙের দোকান গিয়ে কোন মৌলানা সাহেবের সামনে বলতেন যে মৌলানা নুর ইসলাম সাহেব তো আসেনি, তাকে তো দেখতে পেন, সে তো ছিল না, বলবে না? এসেছি কালকে থেকে, কালকে তিনি বলবে যে হ্যাঁ এসেছিলেন, আমি থাকবো তবেই না বলবে, না থাকলে কি বলবে? বলা সম্ভব হবে না। তাই নিজামউদ্দিন আউলিয়া যখন এই কথা বললেন, হযরত আমির খসরুর মনটা আরো ছোট হয়ে গেল, যে সত্যিই তো ওই মানুষটাই ঠিক বলেছিল, ওই মানুষটাই আসল কথা বলেছিল যে আমি তোমার পীর সাহেবকে প্রথম আসমানে দেখলাম, প্রথম আসমানে খুঁজে পেলাম না, দ্বিতীয় আসমানে খুঁজে পেলাম না, আমার পীর সাহেব তো যায়নি বলে দেখতে পেল না। তার মন খারাপ হয়ে গেল, তার চেহারা মলিন হয়ে গেল, লজ্জায় লজ্জিত হয়ে গেল। হযরত আমির খসরু যখন এই আপনার পেরেশান হালে পৌঁছে গেল, বেরাদার হযরত নিজামউদ্দিন আউলিয়া ব্যাপারটা বুঝতে পারল। ব্যাপার বুঝতে পারার পরে তার মুরিদকে বলল, বাবা এই পানি দিয়ে তাজা ওযু করে এসো। তাজা ওযু করে আসা হলো। পীর সাহেব এবং মুরিদ দুজনে আমনা সামনা দাঁড়িয়ে আছে দিল্লির জামে মসজিদে। পীর এবং মুরিদ দুজনে দাঁড়িয়ে আছে। পীর সাহেব বললেন, তুমি আমাকে দেখো। মুরিদ বললেন, আমি তোমাকে দেখবো। পীর সাহেব মুরিদকে দেখে, মুরিদ এখন পীর সাহেবকে দেখে, দুজনে দেখতে আছে। এখন নিজামউদ্দিন আউলিয়া বললেন, বাবু আমি যখন তোমাকে চোখ বন্ধ করতে বলবো তখন তুমি চোখ বন্ধ করবে, যখন তোমাকে চোখ খুলতে বলবো তখন তুমি চোখ খুলবে। বেরাদার দুজনে চোখ বন্ধ করে আছেন। এখন নিজামউদ্দিন আউলিয়া বললেন, তুমি চোখ খুলে দাও। যেমন চোখ খুললে, চোখ খোলার সাথে সাথে নিজামউদ্দিন আউলিয়াকে আর খুঁজে পেল না, বরং তিনি জমিনের উপরে যে দিল্লির মুসারজমিনে জামে মসজিদ নামে মসজিদটা ছিল, এই মসজিদে দাঁড়িয়ে ছিল। এখন তিনি জানো দিল্লির জামে মসজিদে দাঁড়িয়ে নাই, দুনিয়া জগতে জমিনের মসজিদে দাঁড়িয়ে নাই, বরং তিনি এখন 7 তবক আসমানে পৌঁছে গেছে। আর একবার মহাব্বতে বলুন, আর একবার জোরে জোরে বলুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
মুহাম্মদ আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। জোরে বলো আল্লাহ ইরশাদ করেন, আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আল্লাহর এক প্রিয় বন্ধু আজ মেরি ওলে, আল্লাহর এক প্রিয় বন্ধু আজ মেরি ওলে, তাশরিফ আনলেন যখন ভারতের গোলে, তাশরিফ আনলেন যখন ভারতের গোলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক কোন পথে সোজা সঠিক পথ দেখাতে এলেন আজ মেরি খাজা। জোরে বলো। ভারতের মানুষ আমরা ঋণী হয়ে আছি কার? খাজায়ে খাজগান মালিক হিন্দুস্তান খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি। তিনি অখণ্ড ভারতে সেই সময় যদি ঘোটা লাঠি তসবিহ হাতে না নিয়ে ভারতের মাটিতে না আসতেন, তবে পৃথ্বীরাজকে পরাস্ত করা সম্ভব হতো না, আর এই ভারতবর্ষের মাটিতে মুসলমানেরও আবিষ্কার ঘটতো না। জোরে বলো। আমরা এখনো ঋণী হয়ে আছি খাজা পিয়ার, খাজা বাবা। আল্লাহ ইরশাদ করেন পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহর এক প্রিয় বন্ধু আজ মেরি ওলে, তাশরিফ আনলেন যখন ভারতের গোলে, তাশরিফ আনলেন যখন ভারতের গোলে, তাশরিফ আনলেন যখন ভারতের গোলে। অজানা ভারতের লোক কোন পথে সোজা সোজা পথ দেখাতে এলেন আজ মেরে খাজা, সঠিক পথ দেখাতে এলেন আজ মেরে খাজা। ভারত হলো রওশন, ভারত হলো রওশন, ভারত হলো রওশন তোমার আগমনে, ভারত হলো রওশন তোমার আগমনে। ওলেদের ভয় নাই দোনো জাহানে, ওলেদের ভয় নাই দোনো জাহানে। গতকাল বানখালা মাদ্রাসার উন্নতি কল্পে যে অনুষ্ঠান হয়েছিল সেটার নাম ছিল জলসা। ভদ্রপুরের মিরপাড়াতে ছিল, সেটার নাম ছিল জলসা। মানুষ ইন্তেকাল হওয়ার 40 দিনকার মাথায় যে প্রোগ্রামটা বাড়িতে হয় সেটার নাম হয় চল্লিশা। এক বছরের মাথাতে যে প্রোগ্রামটা করা হয়, ইসালে সব করা হয়, কোরআন খানে করা হয়, দোয়া খায়ের করা হয়, সেটার নাম হয় বছর কি। আর আজকে যে প্রোগ্রাম আপনারা করেছেন এই প্রোগ্রামটার নাম হচ্ছে উরুস। এটার নাম উরুস। আল্লাহ ওয়ালাদের
মৃত্যু বার্ষিক অফাত দিবসকে লক্ষ্য রেখে যে প্রোগ্রাম করা হয় সেটার নাম হয় উরুস। উরুস মানে দুলহার ন্যায় ঘুমিয়ে যাওয়া, দুলহার ন্যায় ঘুমিয়ে থাকা। জোরে বলুন। মৃত্যু ব্যক্তি যখন অন্ধকার কবরে যাবে, মৃত্যু ব্যক্তিকে যখন শায়িত করা হবে, মুনকার নাকির তার কবরে গিয়ে তাকে প্রশ্ন করবে, মা রব্বুকা, তোমার রব কে? মা দিনুকা, তোমার দিন কি? মানতা কুলু ফি শানি হাক্কি হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো? নবীজি আমার বললেন, এই মৃত্যু ব্যক্তি পৃথিবীর জগতে যদি নেক কর্ম করে যায়, মৃত্যু ব্যক্তি পৃথিবী জগতে যদি আল্লাহ আল্লাহ করে যায়, এই যে সভাতে আপনারা এসেছেন, আপনাদের পাপ হয়েছে না নেকি হয়েছে? সবাই হাত উঠিয়ে বলেন তো, দেখান তো, পাপ হয়েছে না নেকি হয়েছে? নেকি নয়, আপনাদের নেকি হয়েছে আর পাপ কমে যাচ্ছে। আর যদি এই সভা থেকে তওবা করে যেতে পারেন, আল্লাহ পাক আপনাদেরকে একেবারে গোসল করার ন্যায় পবিত্র বানিয়ে দিয়ে জীবনের সব গুনাহ খাতাকে মাফ করে দেবেন। জোরে বলুন। গত 3 দিন আগে আমি রামপুরহাট স্পন্দন যে নার্সিং হোম, স্পন্দন নার্সিং হোমের পাশেই একটা ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে একটা মিলাদ করতে গেছিলাম। তাতে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ছিলেন। ইমদাদ হোসেন যে ডাক্তার, তিনি ছিলেন। আপনজন নার্সিং হোমের মালিক ছিলেন। মোট কথায় ওই সমস্ত ব্যক্তিরা ছিলেন। ভিডিও থেকে সবাই ছিলেন। সেখানে আমি কিছু বক্তব্য দিলাম। বক্তব্য দিয়ে আমি চলে এলাম। সকালে আমাকে ফোন করছে এক ভদ্র মহিলা, যে হুজুর, যাক আপনার বক্তব্য কাজে লেগেছে। এক ইউএসজি যিনি করে, পেটের ছবি করেন, এই ডাক্তার, তিনি বলেছে যে না, আর কোনদিন জীবনে নামাজ কাজা করব না। তো আজকে ফজর থেকে এই ডাক্তার সাহেব 5 ওয়াক্তের নামাজ পড়তে লেগেছেন। জোরে বলুন। তাহলে এই প্রোগ্রামগুলোতে এই লাভ, এই ফায়দা। তাই মৃত্যু ব্যক্তি যখন কবরে যাবে, নবী আমার বললেন, যদি মৃত্যু ব্যক্তি ঈমানদার, পরহেজগার, মুত্তাকি হতে পারে, দুনিয়ার জগতে যদি কিছু নেকি করে আসতে পারে, দুনিয়ার জগতে যদি কিছু সঞ্চয় করে আসতে পারে, দুনিয়ার জগতে যদি কিছু ভালো কাজ করে আসতে পারে, তাহলে অন্ধকার কবরে আলো পেয়ে যাবে। মুনকার নাকির দুইজন ফেরেশতার সামনে উত্তর দিবে। প্রথম প্রশ্নের উত্তর দিবে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্নের উত্তর দিবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তৃতীয় প্রশ্নের আনসার দিবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব, দো জাহানের বাদশা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেমন এই প্রশ্নের আনসার উত্তর হয়ে যাবে, আল্লাহর আলিশান দরবার থেকে শব্দ উদ্ভাসিত হবে। আল্লাহ তাআলা বলবেন, হে মুনকার নাকির ফেরেশতা, আমার বান্দাকে তোমরা আর বিরক্ত করিও না, আমার বান্দাকে তোমরা আর বিরক্ত করিও না, তাকে আর কোনো কথা জিজ্ঞাসা করিও না, কাজেই তাকে তোমরা আরামের ঘুমে ঘুমিয়ে যেতে দাও। এই ফেরেশতারা ওখান থেকে চলে যাবে আর বলবে, তুমি এমন ঘুমে ঘুমাও যেমন নব দুলহা বাসর রাত্রিতে ঘুমিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার নামে উরুস কবরে এই কথাটি বলা হবে, কানামিল উরুস, অর্থাৎ দুলহা দুলহানের মতন তুমি কবরে আরামের ঘুমে ঘুমিয়ে যাও, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাকে আর কেউ জাগাতে আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুলহার ন্যায় আপনাদের মজনু শাহ বাবা রহমাতুল্লাহ আলাই ঘুমিয়ে আছেন বলেই তো পুরুষ মহিলা নির্বিশেষে সবাই আনন্দে আত্মহারা হয়ে আনন্দের সাথে এই জায়গা উরুস কায়েম করে উপস্থিত হয়েছেন। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে এই বছর যে উরুস হয়েছে, আপনাদের সহানুভূতি, আপনাদের ভালোবাসা, আপনাদের দান, আপনাদের খায়রাতের বদৌলতে তো ইনশাআল্লাহুর রহমান দুলহার মতন তিনি এখন ঘুমিয়ে আছেন। আল্লাহ
তাআলা ইরশাদ করলেন, যারা আমার আল্লাহর, যারা আমার বন্ধুদের হবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব, আর আমি আল্লাহ যাদের হয়ে যাব তাদের বেড়া পার করে দেব। জোরে বলুন। তাই মজনু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইকে যদি আমরা রাজি খুশি করতে পারি, তাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, এই পবিত্র জায়গায় বসে বসে তার ওরসের জন্য যদি আমরা কিছু অংশগ্রহণ করতে পারি, তার ওরসের জন্য, এই জালসার জন্য কিছু আমরা দিতে পারি, আল্লাহ তাআলা হাবিব অর্থাৎ আল্লাহ তাআলার বন্ধু মজনু শাহ বাবা রহমাতুল্লাহ আলাই আমাদের উপরে খুশি হবেন। তিনি এখন নিগরানি করছেন, তিনি এখন দেখাশোনা করছেন যে ছেলেটির বিবাহ হয়, ওই ছেলেটির বাড়িতে যখন কাজ হয়, ও কিন্তু নেংটি মেরে দড়ি ধরে গরু ফেলার কাজে নিযুক্ত হয় না? হয় হয় বাবারা। সে ছেলেটি খালি দেখে নেয়, চাচা এই কাজটা করো, দাদা এই কাজটা করো, বন্ধু এই কাজটা করো, সব ঠিক আছে তো? ও খালি ঘুরে ঘুরে দেখাশোনা করে। ঠিক কসম খোদার, আজকের রাত্রিতে, আজকের এই সভাতে, আজকের পবিত্র উরুস পাকে কে কোথায় কি করছেন, কে কোথায় কি বলছেন, কসম খোদার আল্লাহর ইচ্ছাতে মজনু শাহ রহমাতুল্লাহ আলাই বাবা সমস্ত কিছুগুলো দেখতে পাচ্ছেন। জোরে বলুন। তাই তিনাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে তিনার উরুস পাক আগামী বছর হবে, এই আপনার আবেদন রেখে আমি আপনাদের মাঝে বেশি নয় 10 জন জান্নাতি ব্যক্তি সাহাবীদের সাদকাতে 1000 টাকা করে দাতাকে দেখতে চাই যে হুজুর আমি হযরত আবু বকর সিদ্দিকের বন্ধু হয়ে 1000 টাকা দেব, আমি উমরে ফারুকের বন্ধু হয়ে 1000 টাকা দেব, আমি মজনু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে রেখে 1000 টাকা দেব। আপনাদের মধ্যে মায়ের যোগ্য সন্তান, যোগ্য পিতার যোগ্য সন্তানদেরকে আমি দেখতে চাই। একজন দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি দেব। কি নাম আপনার? এই গ্রামের বাড়ি? আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এর জোরে জোরে নারা দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাজারপুরে জনাব আলিম শেখ সাহেব 1000 টাকার দাতা, সকলে বলুন জিন্দাবাদ। যে আশাতে যে উদ্দেশ্যে করেছে দান, মনের আশা পূর্ণ করো হে পাক পরওয়ার। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন। মজনু শাহ বাবা রহমাতুল্লাহ আলাইহির ওসিলাতে সাদকাতে আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত অসুখ বিসুখ বালা মুসিবতকে দূরীভূত করে দিয়ে মান সম্মানের সাথে আপনাকে রাখবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 10 জনকে আমি চেয়েছিলাম যে আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, 10 জন ব্যক্তিকে পৃথিবীর জগতে নবী আমার জান্নাতি বলে ঘোষণা করেছেন। আমি মা আয়েশা সিদ্দিকার বান্ধবী হিসাবে আমার মায়েদেরকে দেখতে চাই, মা ফাতেমা হিসাবে মায়েদেরকে দেখতে চাই, হযরত যায়েনাব হিসাবে মা বোনদেরকে আমি দেখতে চাই যে মায়েরা আপনারাও এসে অংশগ্রহণ করবেন, আপনারাও এসে অবশ্যই দিয়ে যাবেন। কি নাম দাদা জান? জাফর রাফিকুল। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 10 জন চেয়েছিলাম, একজন হলেন ডালিম শেখ, 2 জন জনাব রাফিকুল শেখ, তিনি 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করলেন। আল্লাহ তাআলা যেন তিনার মুক্ত হস্তের দানকে কবুল করে নিয়ে তার মান সম্মানকে বাড়িয়ে দেয়। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, নাম তো বটে আছে, নাম নাই। একটা বাড়ি আমি গেলাম মিলাদ পড়াইতে, একটা বাড়ি ভদ্রলোকের বাড়ি মিলাদ পড়াইতে গেলাম, তো লোক অনেক হয়েছে, কিন্তু শিকল দিয়ে কিন্তু একটা কুকুর বাঁধা আছে ওই বাড়িতে, শিকল দিয়ে বড় বড় চুল একটা কুকুর বাঁধা আছে। আমি যেমন ঢুকলাম ভু ভু লাগলো, বাবা যদি একবার শিকল ছিঁড়ে তারপর মিলাদ করা বন্ধ করে দিবে। এই মনা, ওই বাড়িওয়ালা বলছে এই মনা চুপ, সঙ্গে সঙ্গে চুপি গেল। আমি মনে মনে চিন্তা করলাম, হায় আল্লাহ, কুকুরেরও নাম আছে, তাহলে কুকুরের নাম মনা, মনা রেখেছে ওরা। ব্রাদার ইসলাম সামনে কেরাম, কেউ কেউ আবার কুকুরের নাম কালু রাখে, কেউ আবার ধলু রাখে, কেউ আবার ফুলু রাখে, ইত্যাদি ইত্যাদি। তো ভাইদের আবার বললেন বেনামি, নিশ্চয় নাম তো আছে, তো যাক তিনি নাম ওপেন করলেন না, গোপনে রাখলেন। এই নামটা যেন হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা ওপেন করে এই দানকে কবুল করে তার মুশকিল আসান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম সামনে কেরাম, কি নাম আপনার?
জার্মান শেখ, যাই হোক এই জার্মান শেখ তিনি নগদ 500 টাকা দিলেন। তো এখনো 5-এর দিকে আমি যাইনি, এখনো 1-এর দিকেই আছি নাকি, আমি এখনো 1-এর দিকে আছি। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব গোলাপ শেখ, জনাব গোলাপ শেখ তার মায়ের নামে নগদ 1000 টাকা দিব বলে দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানো এই গোলাপ শেখের দানকে কবুল করে নিয়ে মনে আশাকে পূর্ণ করে বলো আমিন। আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব রবি সাহেব তিনি মায়ের নামে 1000 টাকা নগদ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা জানো তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে পূর্ণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম কে? জারাহিমুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব জারাহিমুল্লাহ সাহেব না 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 মা আব্বার নামে 2000 টাকা দিব বলে অঙ্গীকার করেছেন। জনাব জারাহিম সাহেবের দান আল্লাহ তাআলা যেন কবুল করে রাখেন, পৃথিবী জগতে মান সম্মান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, তো 1000 টাকা করে 10 জনকে চেয়েছিলাম, মনে হয় 5 জন হয়েছে। কি নাম বাবু তোমার? বেনামি? আচ্ছা যাও তুমি আবার নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, তোমার নামটা পরে বলবো যাও। আর একটা বাচ্চা ছেলে বেনামিতে 500 টাকা এনে দান দিয়েছেন। আল্লাহ তাআলা জানো তার দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর এটা রবিউল দিলেন নাকি এই 500 টাকা? হ্যাঁ জার্মান, হ্যাঁ জানাব জার্মান সাহেব তিনি নগদ 500 টাকা আমার হাতে দিয়ে গেছেন। আল্লাহ তাআলা জানো এই জার্মান সাহেবের এই দানকে কবুল করে নিয়ে মালামাল করেন, পৃথিবীর বালা মুসিবত থেকে রিহাই দান করেন। সকলে বলুন আমিন। জনাব আসাদুল সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আসাদুল সাহেব তিনি বলেন হুজুর আমিও 1000 টাকা দিব। আল্লাহ তাআলা জানো জনাব আসাদুল সাহেবের দানকে কবুল করে নিয়ে তাকে মালামাল করেন। আজকে 1000 টাকা দিয়েছে মাবুদ, তুমি আগামীতে তাকে 1 কোটি টাকার, 1 লক্ষ টাকার, 10 লক্ষ টাকা তাকে মালিক বানিয়ে দিও। সব কিছু তোমার ইচ্ছাতে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন ঝুমঝুম সুরে একবার দরুদ শরীফ পাঠ করি। আর অনেকে আমার প্রিয় জনগণ বসে আছেন, অনেকে আমার আশিক মুহিব্বিনগণ বসে আছেন। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব এই উরুস পাকে অংশগ্রহণ করার জন্য যে যা পারবেন অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। আর মায়ের দিক থেকে এখনো দান শুরু হয়নি, মায়েদের দিক থেকে এখনো আসেনি। আমি কমিটির ভাইদেরকে বলবো যে আপনারা একটা খাতা কলম নিয়ে আমার মা বোন দিদিদের কাছে যান। ইনশাআল্লাহ তিনারা তো উঠে আসতে পারছেন না, তিনারা উঁচু আওয়াজে বলতেও পারছেন না, তিনারা অনেকেই দেবেন। আপনারা তাদের কাছে যান, অবশ্যই দেখবেন তারা নাম লিখিয়ে পাঠাবেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা। জান্নাতে হতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জানাবা আনোয়ারা বিবি তিনি নগদ 500 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তাআলা জানো তার উজ্জ্বল নামের সাদকাতে তার মনের আশা ইচ্ছাকে পূর্ণ করেন। সকলে বলুন আমিন। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। জোরে বলো জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। গোলাপ যেথা ঝোঁকায় মাথা, গোলাপ যেথা ঝোঁকায় মাথা, গোলাপ যেথা ঝোঁকায় মাথা, দেখে নূর নবীর পাসিনা। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা।
খুব দেখেছো তুমি ও গো মক্কা ভূমি, খুব দেখেছো তুমি ও গো মক্কা ভূমি, খুব দেখেছো তুমি ও গো মক্কা ভূমি। আমার প্রিয় নবীজির কদম দুখানে চুমে, আমার প্রিয় নবীজির কদম দুখানে চুমে। তাই তো পাওয়া যায় মক্কা মদিনা, তাই তো পাওয়া যায় মক্কা মদিনায় নবীজির কদমের নিশানি। জান্নাতে হতে সুন্দর নূর নবীর মদিনা, নূর নবীর মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জনাব জিয়ারুল সাহেব আগামী বছর উরুসের জন্য তিনি 5 কিলো চাল 25, সুবহানাল্লাহ, আমি তো কম বলে দিচ্ছিলাম, এটা ব্যবসাকে আমি লসে ফেলে দেব। তো যাই হোক, তিনি 25 কিলো চাল দিব বলে অঙ্গীকার করলেন। আল্লাহ তাআলা যেন তিনার এই চালকে কবুল করে নিয়ে তার মনের আশা ইচ্ছাকে পূর্ণ করে দেয়। সকলে বল আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, যতক্ষণ পর্যন্ত সকলে আপনার দান আসবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মাইক ছাড়বো না। প্রয়োজন হলে আজকে এখানে সেহরি খাওয়াবো, হ্যাঁ ছাড়বো না। তো যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আমি ছাড়বো। হ্যাঁ, তাই আপনারা টুকটুক করে একটু করে এগিয়ে আসুন। খুবই ভালো লাগছে, খুব আনন্দ লাগছে সত্যি। আপনারা দান দেওয়ার জন্য সকলে চাতক পাখির ন্যায় বসে আছেন। ব্রাদার ইসলাম সামিনে কিরাম কেবল দান শুরু হয়েছে, তাই আপনারা একটু একটু করে এগিয়ে আসবেন। আচ্ছা জানাবা মৌলদা বিবি, তিনি তিনার স্বামীর নামে 500 টাকা দান দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, আচ্ছা জানাব উম্মত সাহেবের মা, মরহুম উম্মত সাহেবের মা উম্মতের রুহে মাগফিরাতের উদ্দেশ্যে একটি কোরআন শরীফ দান করেছেন। আল্লাহ তাআলা জানো এই কোরআন শরীফে 6666টি আয়াত রয়েছে। এই কোরআন শরীফে সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল সমস্ত কিছু দিয়েছেন। এই কোরআনটা মানুষের জন্য, আমাদের হেদায়েতের জন্য এসেছেন। এখন চাদর নিয়ে যান না, এখন নিয়ে যেতেন কেন? হ্যাঁ, ব্রাদার ইসলাম সামিনে কেরাম, তো উম্মতের মা ছেলে রুহে মাগফিরাতের উদ্দেশ্যে একটি কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ তাআলা জানো উম্মতের মায়ের এই দানকে কবুল করে নিয়ে তার ছেলে ইন্তেকাল করেছেন, তাকে যেন জান্নাতি বলে ঘোষণা করেন। সকলে বলুন আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জনাব বাবুল মল্লিক সাহেব, তিনি 5 কিলো ডাল দিব বলে অঙ্গীকার করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। জনাব মিনারুল মল্লিক তার মায়ের জন্য 1000 টাকা দিব বলে অঙ্গীকার করলেন। আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম সামিনে কেরাম, 10 জন চেয়েছিলাম, মনে হয় 7 জন হলো 1000-এর, এখনো 3 জন বাকি আছে। আপনাদের মধ্য থেকে আরো 3 জন আমি মর্দে মুজাহিদ বান্দাকে দেখতে চাই যে হুজুর, আমি আমার পিতার জন্য, আমি আমার মাতার জন্য, আমি আমার শ্বশুরের জন্য, আমি আমার শাশুড়ির জন্য, আমি আমার দাদা দাদির জন্য, আমি আমার ছেলে মেয়ের জন্য 1000 টাকা করে দেব। হুজুর আসুন, আপনার দান সাদরে কবুল হবে। মঞ্জুর শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা আপনার উপরে খুশি হবেন, আর তিনি যখন আপনার উপরে খুশি হবেন আল্লাহ তাআলা আপনার উপরে রাজি হবেন, আর আল্লাহ তাআলা যখন আমাদের উপরে রাজি হবেন আমাদের বেড়া পার হয়ে যাবে।